হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। বোরো ধানের বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ধানের মুখ ফেটে সাদা অংশের শেকড় বের হবে। সবগুলো এক জায়গায় লেগে থাকলে হাত দিয়ে আলতো করে নেড়ে আলাদা করে নিন। এরপর বীজতলা রেডি থাকলে বা প্রস্তুত থাকলে বীজ বপন করুন। এক্ষেত্রে বীজতলা পানিযুক্ত হতে পারে, আবার শুকনো মাটিতেও বপন করা যায়। বীজগুলো ভালো করে ছেটাতে হবে যাতে করে সব জায়গায় সমপরিমাণ বীজ পড়ে এবং প্রতি একর জমির জন্য 400 থেকে 500 গ্রাম বীজ বপন করতে হয়। বীজ বপনের সঠিক সময় নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত। বীজ বপনের পরে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন যাতে অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশা বীজের বা চারা গাছের ক্ষতি করতে না পারে। বীজতলায় বীজগুলো হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বীজতলায় নিয়মিত পানি দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। বীজতলায় পর্যাপ্ত পানি রাখতে হবে, সেচ দিতে হবে, আগাছা দমন করতে হবে এবং রোগবালাই দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে। প্রায় 20 থেকে 25 দিনের মধ্যে চারা গাছ প্রস্তুত হয়ে যাবে চারা রোপণের জন্য। এ সময় জমি প্রস্তুত করতে হবে। ধানের চারা গাছ রোপণের জন্য জমিতে সেচ পাম্প বা শ্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ দিতে হবে। এরপর ট্রাক্টর দিয়ে ভালো করে মাটি চাষ করে নিতে হবে যেন জমিতে সব জায়গায় কাদা হয়ে থাকে, যাতে করে চারা গাছ রোপণ করতে অসুবিধা না হয় এবং চারা দ্রুত বেড়ে উঠতে পারে। এরপর জমি সমতল না থাকলে মই বা অন্য কোনো মাধ্যমে জমি সমতল করে নিতে হবে। এর ফলে সেচের পানি সব জায়গায় সমপরিমাণ থাকবে। এ সময় জৈব সার, সেই সাথে রাসায়নিক সার যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ, ম্যাগনেসিয়াম, সালফার ব্যবহার করা যেতে পারে। 25 থেকে 30 দিন বয়সী চারা রোপণের জন্য প্রস্তুত এবং চারা গাছ আলতোভাবে তুলতে হবে যাতে চারা গাছগুলো ছিঁড়ে না যায়। জমি পুরোপুরি প্রস্তুত হওয়ার পর রশি টেনে লাইন করে চারা রোপণ করতে হবে। ধান রোপণে লাইন থেকে লাইনের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার বা 8 থেকে 10 ইঞ্চি হওয়া উচিত। এটি একটি আদর্শ দূরত্ব এবং এর ফলে চারা ভালোভাবে বাড়তে পারে ও পর্যাপ্ত আলো বাতাস পায়। এবং চারা থেকে চারার দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি হওয়া উচিত। ধানের ভালো ফলন পেতে হলে উন্নত জাতের বীজ ব্যবহার করতে হবে, জমিতে প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে, নিয়মিত সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, রোগ ও পোকা থেকে ফসলকে রক্ষা করতে হবে। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।